সুস্মিতা সাহা তার স্বামী পলাশকে হারিয়ে ছিল পাগল পায়। অবাক মেয়েটি স্বামীর জন্য কান্না করতে করতে যেন রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে। সুস্মিতা তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এমন আরও একটি ভিডিও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কতটা অসুস্থ হয়েছে সুস্মিতা, বর্তমানে কেমন আছে, এসব বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পলাশ সাহার মৃত্যুর শুরুর দিকে সুস্মিতার ইন্টারভিউতে শুনতে পাওয়া যায়, সুস্মিতা সাহা অজোরে কাঁদতে কাঁদতে বলছে, আমি কিভাবে বাঁচব? আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি, আমাকে আনন্দ করতে দেয়নি। আমার সারা জীবনের আক্ষেপ থেকে যাবে। আমার বয়স 20, আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজব্যান্ডকে নিয়ে, যাকে আমি জীবনের প্রথম বারের মতন ভালোবেসেছিলাম। আমার স্বামীকে নিয়ে আমার সংসার করা হলো না। মাত্র 20 বছর বয়সে যেন স্বামীকে হারিয়ে অনেক বেশি পাগল পায় সুস্মিতা। পলাশ অভিমান করে এভাবে দুনিয়া থেকে বিদায় নিবে সেটা যেন কখনো ভাবতে পারেননি সুস্মিতা এবং তার পরিবার। অল্প বয়সে এত বড় ধাক্কা খাওয়াটা যেন রীতিমতো ভেঙে পড়েছে। সুস্মিতার মা জানিয়েছে তার স্বামী অসুস্থ। এদিকে মেয়েটার এই অবস্থা, তাদের উপর দিয়ে যাচ্ছে রীতিমতো একটা জ্বর। সুস্মিতা শুধু অজরে কাঁদছে আর কাঁদছে। সুস্মিতা নিজের সাথে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না। বারবার শুধু একটা কথাই বলছে সুস্মিতা, কেন এমন হলো? এতটা ডিপ্রেশনের মধ্যে ছিল পলাশ, এটা আমাকে বললেই আমি মানিয়ে নিতাম। প্রয়োজনে শাশুড়ি পা ধরে সারা জীবন গোলাম হয়ে থাকতাম, তবুও তাকে হারাতে দিতাম না। কেন সে আমাকে একা করে গেল? আমি তাকে ছাড়া বাঁচব কিভাবে? হসপিটাল বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও যেন এ কথাই বলছে বারবার। সুস্মিতা সাহা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে আছে হাসপাতালের বেডে। এদিকে সুস্মিতার স্বজনদের তথ্যের ভিত্তিতে জানা যায়, পলাশের ছবি বুকে নিয়ে সারাক্ষণ কান্নাকাটি করায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে সুস্মিতা সাহা, যার কারণে তাকে অবশেষে হসপিটালে ভর্তি করা হয়েছে। এসপি পলাশ সাহা ছাড়া যেন কোনো কিছুই বুঝতে পারছে না সে। এই অল্প বয়সে অনেক বড় মানসিকভাবে ধাক্কা খেল এই মেয়েটি। সুস্মিতার সর্বশেষ ভাষ্য ছিল এমন যে, জীবনে প্রথমবার মানুষকে আমি ভালোবেসেছিলাম, আর সে কিনা আমাকে একা করে চলে গেল। এমন তো কথা ছিল না। সে তো সারা জীবন আমাকে আগলে রাখবে এবং কি আমার সব কিছুর দায়িত্ব সে নিয়েছিল। তাহলে কেন সে দায়িত্বহীনতার মতন আমাকে একা করে চলে গেল? এভাবে যেন কথাগুলো বলছিল সুস্মিতা। সত্যি খুবই হৃদয় বিদারক একটি। পলাশের জন্য সুস্মিতার এই অবস্থা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।